শেষ হয়ে গেল 3 নম্বর দিনের খেলা। আর ইংল্যান্ডকে এখনো কিন্তু জিততে হলে করতে হবে 324 রান। হাতে রয়েছে 9খানা উইকেট। আর ইংল্যান্ডের দিনের শেষে একদম লাস্ট মোমেন্টে এসে কিন্তু প্রথম উইকেটটা পড়ে গেল। মোহাম্মদ সিরাজ কিন্তু বোল্ড করে দিলেন জ্যাক ক্রলিকে এবং 50 রানে 1 উইকেট বর্তমানে ইংল্যান্ডের। আর জিততে হলে এখনো করতে হবে 324 রান। কাজটা কিন্তু মোটেও সহজ হবে না, আবার কিন্তু মোটেও কঠিন হবে না। দেখো, ম্যাচের এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে ম্যাচটা এখন, এই 2 দিনে ম্যাচটা কিন্তু যে কোনো দিকে ঘুরতে পারে। বিশেষ করে আজকের দিনেই হয়তো আমরা ম্যাচের রেজাল্ট পেয়ে যাব, যেমনটা আমরা দেখতে পারছি পিচের চরিত্র। তো আমার মনে হয় আজকেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তবে ম্যাচটা কিন্তু এখান থেকে যে কোনো একদিকে ঘুরতে পারে, মোটেও কিন্তু সহজ হবে না ম্যাচটা। তবে টিম ইন্ডিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ এটাই যে বোলাররা দুর্দান্ত ছন্দে রয়েছে এই ইনিংসে, এই ম্যাচে। কারণ প্রথম ইনিংসে আমরা দেখতে পেয়েছিলাম কেমন কামব্যাক করেছিল টিম ইন্ডিয়া। আর সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ দুজনেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে টিম ইন্ডিয়ার হয়ে। দেখা যাক এখন যে পরবর্তী দিনে কি হয়, আজকে বা কালকে। আমার মনে হচ্ছে ম্যাচটা কালকে অবধি করাবে না, আজকেই কিন্তু শেষ দিন। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমার মনে হয় এখান থেকে টিম ইন্ডিয়ার জেতার সম্ভাবনা 60% এবং ইংল্যান্ড জেতার সম্ভাবনা 40%। কারণ টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপটা বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। তোমাদের মতে কি বলছে, ম্যাচটা কোন দিকে গড়াতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।